আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই গরমের দিনে গরু কোন সময় খাবার দিবেন, খাবারের বিষয় নিয়ে এবং পরিচর্যা নিয়ে। তো ভেবে দেখলাম জিনিসটা আসলে অনেক সেন্সিটিভ। আমরা অনেকে আছি গরুকে 2 বেলা এবং অনেকে 3 বেলা খাবার দেই এবং বাকি সময় বিভিন্ন রকম খড় ঘাস সাইলেজ দিয়ে থাকি। তো এই গরমে আসলে খাবার নমুনাটা বা মেনুটা কেমন হওয়া উচিত? তো আমি প্রথমেই বলে রাখি, গরম বা শীতের জন্য আলাদা আলাদা আসলে খাবার সময় নির্ধারিত হয় না। গরমেও আপনি যেভাবে খাবার দিবেন শীতেও দিবেন, যেমনটা আপনি নিজেও গরমেও 3 বেলা খাবার খান, শীতেও 3 বেলা খাবার খান, সেম গরুর ক্ষেত্রে হবে। তো আমরা এই গরমের সময় যেটা করব সেটা হলো যে সকালবেলা গরুকে যে দানাদার খাবারগুলো আছে এই দানাদার খাবারটা সকালে দিয়ে দিব, এবং যে দুপুরে দুপুরে কিন্তু প্রচন্ড গরম থাকে। এই গরমের পিপাসায় কিন্তু আমাদের গরু অনেক সময় যেটা করে যে মানে অতিরিক্ত তৃষ্ণার্ত থাকে। তো এই সময় যদি আপনার খাবারের চারিতে যদি পানি রাখার সিস্টেম থাকে সেভাবে পানি রাখবেন। এতে যেটা হবে যে গরু তার পছন্দ মতো যখন ইচ্ছা তখন পানিটা খেতে পারবে। যদি এই ধরনের কোনো ব্যবস্থা যদি না থাকে, আপনি দুপুরে শুধুমাত্র ঠান্ডা যে পানিটা, এই ঠান্ডা পানিটা গরুটাকে খেতে দিবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই এটার সাথে। আপনি সকালে দানাদার দিবেন, দুপুরে শুধুমাত্র ঠান্ডা পানি দিবেন, দানাদার দেওয়ার প্রয়োজন নাই। এবং সন্ধ্যাবেলা বা বিকালবেলা আপনি আবারও দানাদার খাদ্য দিবেন। তাহলে দানাদার খাদ্যটা পেলো 2 বেলা। আপনারা অনেকে 3 বেলা দেন, দিতে পারবেন, কিন্তু আমি বলবো দুপুরে শুধু পানিটা দিতে। এতে যেটা হবে যে দানাদার খাবারের লোভে পানি খাবে না, তার যতটুকু ইচ্ছা ততটুকুই সে পানি খাবে। আর পানিটা যখন সঠিকভাবে খাবে তখন অতিরিক্ত পেটটা বড় হয়ে যাওয়ার এই চান্সটা থাকবে না। পাশাপাশি বাকি যে সময়টা, এই সময়টাতে আমরা যেটা করব সেটা হলো অবশ্যই সকালে আমরা যখন ঘুম থেকে উঠবো, উঠার পর গোয়াল পরিষ্কার করে দিতে পারি বা খামার পরিষ্কার করে দিতে পারি। দেওয়ার পর হালকা একটু খড় দিতে পারি, দেওয়ার পর আমরা 8টা 9টার মধ্যে দানাদারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও আমরা গরুগুলোকে খড়, ইউএমএস, সাইলেজ যে যেটা দেন ঘাস সেটা দিব। দেওয়ার পর আমাদের মোটামুটি 1টা পর্যন্ত এইটা চলবে, এই খাওয়া দাওয়াটা চলবে। 1টার পর আমরা খাবারের যে চারিটা থাকে এই চারিটা আমরা 1টার সময় পরিষ্কার করে দিব। পরিষ্কার করার পর আমরা যেটা করব সেটা হলো গরুগুলোকে আমরা গোসল করায় দিব। গোসল দেওয়ার পর আমরা গরুটাকে পর্যাপ্ত 2 থেকে 3 ঘন্টা রেস্ট নেওয়ার সময় দিব, না হলেও 2 ঘন্টা রেস্ট নেওয়ার সময় দিব। অর্থাৎ 1টা থেকে 3টা পর্যন্ত গরুগুলো আমাদের রেস্ট নিবে, এর মাঝে আধা ঘন্টা গোসল থাকতে পারে। তো রেস্ট নেওয়ার পর আমরা 3টা বা 3:30 বা 4টার দিক 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা রেস্ট দেওয়ার পর আমরা গরুটাকে আবারও খড় খেতে দিব। খড় খেতে দেওয়ার পর ঠিক যখন সন্ধ্যা হয়ে যাবে 6টা বা 6:30টার সময়, সন্ধ্যার একটু আগে আগে, ওই টাইমে আমরা আবারও দানাদার খাবারটা দিয়ে দিব। এতে যেটা হবে যে আমার সকালে একটু খড় খেলো, তারপর দানাদার খাবার খেলো, তারপর আবার খড় খেলো বা যে যেটা দেন ঘাস, খড়, সাইলেজ এটা খেলো। খাওয়ার পর গরুটা গোসলের পর রেস্ট নিল, নেওয়ার পর আবারও একটু খড় খেলো। খাওয়ার পর আবারও সন্ধ্যা টাইমে যখন সে দানাদার খাচ্ছে, খাওয়ার পর তাকে অল্প একটু খড় দিলে দিতে পারেন। সে সেই খড়টা যাতে 8টা 9টার মধ্যে খেয়ে শেষ করে দিতে পারে। তারপর গরু ঘুমাবে, গরুর চাইতে কোনো খাবার থাকবে না। কারণ রাতে গরুর চাইতে খাবার থাকলে গরু যেটা করবে, না ঘুমিয়ে গরু খেতেই থাকবে। আর পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু গরু কখনো মোটা তাজা হবে না। আর আপনার এর মাঝে আরেকটা করতে পারেন, সকালে উঠার পর এই খড়টর দেওয়ার পর দানাদার খাবার দেওয়ার পর একবার গোসল দিয়ে দিতে পারেন। দেওয়ার পর বিকালে আরেকবার গোসল দিতে পারেন বা দুপুরে আরেকবার দিতে পারেন। আমি যেটা বললাম এর মাঝে আপনারা আরেকটু শিডিউল করে গোসলের সময়টা আরেকবার করে নিতে পারেন। এক্ষেত্রে যেটা হবে গরুর শরীরটা ঠান্ডা থাকবে, ফ্যানের হাওয়া বা মনে করেন যে বাইরের যে হাওয়া এগুলোর প্রয়োজন কম হবে, এই সমস্যাটা থাকবে না। মানে আপনার গরুগুলার গরম জনিত সমস্যা হবে না। আর যদি একবার দেন তারপরে সমস্যা নেই, কিন্তু মিনিমাম একবার গোসল করানোর মানে চিন্তা ভাবনা রাখবেন যে আমার গরুকে অন্তত একবার দিনে গোসল করাতে হবে এই তীব্র তাপদাহতে। পাশাপাশি আমরা গরুকে কখনোই খুদের ভাত, জাউ ভাত, শুধু ভুট্টা এইসব খাইতে দিব না। আমার খাদ্য তৈরির ভিডিও আছে কিভাবে খাদ্য তৈরি করতে হয়, সেই জিনিসগুলো আপনারা খুব সহজে শিখতে পারবেন। সেখান থেকে আপনারা সেভাবে খাদ্য তৈরি করে দিতে পারেন। খুদের ভাত অথবা অন্যান্য বিভিন্ন রকম খাবার যেগুলো গ্যাসের সৃষ্টি করে বা পেট ফেপে যেতে পারে, এই ধরনের খাবার আমরা দিব না। এই ধরনের খাবার খেলে যেমন গ্যাসের সৃষ্টি হয়, পাশাপাশি গরুর গরম বেড়ে যায়। কারণ খুদের ভাত খেলে গরুর চর্বি বেড়ে যায়, চর্বি বাড়লে কিন্তু শরীর এমনিতেই গরম হয়ে থাকে। তো এই কাজগুলো করবো না। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনারা এই জিনিসগুলো যদি ফলো করতে পারেন, এখান থেকে খুব ভালো একটা কিছু করতে পারবেন এবং আপনার গরু এবং খামার খুব সুন্দর এবং গরু সুস্থ থাকবে সবসময়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।